নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার প্রথমে তোমাদেরকে একটি ইনফরমেশন দিই। এখন দেখা যাচ্ছে যে ভিডিও সেকশনে তুমি আমার হোক বা অন্য কারো, দেখা যাচ্ছে যে ইউটিউব অটো ডাবিং শুরু করে দিয়েছে। অরিজিনাল ভয়েস শুনতে পাচ্ছ না, সেক্ষেত্রে কি সহজ পদ্ধতি রয়েছে, প্রসিজিয়ার কি করতে হবে। দেখো, প্রথমে তোমাদের ভিডিও মানে যে ভিডিওটি দেখছো আমার যদি দেখো, তাহলে আমার ভিডিওটি দেখার সময় তোমরা রাইট সাইডে গিয়ে ওপরের স্ক্রিনের রাইট সাইডে যাবে, সেখানে এইরকম একটি সাইন থাকবে সেটিং, ওটি ক্লিক করবে। তারপরে স্টেপ 2, ওখান থেকে ক্লিক করার পর অডিও ট্র্যাক চুজ করবে এবং সেখানে অরিজিনাল অডিও চুজ করবে। তাহলে দেখবে আমার অরিজিনাল ভয়েস তোমরা শুনতে পাচ্ছ। এটি তোমাদের ইনফরমেশনটি দেওয়ার ছিল। নেক্সট যেটি বলবো, দেখো সামনেই পরীক্ষা, আশা করি তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। এই ক্ষেত্রে বলি, যদি দেখো আমার যে কোয়েশ্চেন্স গুলো বা আমার যদি তোমরা ভিডিওস দেখেছো, তাহলে বুঝতে পারবে যে আমার শেডস গুলো কখনো কখনো পুরো শেডটি মিশ্রণ শর্ট অফ হয়। 35 কোয়েশ্চেন্স সিম্পল ডিরেক্ট ইনফরমেটিভ শর্ট অফ হলো, কিছু মডারেট এবং কিছু স্ট্যান্ডার্ড। কোনো সেট সিম্পল, কোনো সেট ভীষণ স্ট্যান্ডার্ড, কোনো সেট মডারেট। এখন বিষয়টি হলো, এক্ষেত্রে হয়তো কখনো কখনো তোমাদের মার্কস কম হয়ে গেছে, কারণ কেউ প্রচুর মার্কস পেয়েছো এবং আমি দেখেছি কমেন্ট সেকশনে অনেকে প্রচুর নাম্বার পাচ্ছে। আমার হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম হোক বা বুকস থেকে হোক, যদি কোনো কারণে মকে তুমি নাম্বার বা স্কোর কম করছো, ডিমোটিভেটেড হবে না। এটি একটিমাত্র মানে মক একটিমাত্র শুধু পার্ট তোমার পুরো প্রিপারেশনের জার্নির, এটি তোমার মাপদণ্ড হতে পারে না। তাই তুমি কোনো কারণে যদি কোনো মকে কম পেয়ে গেছো, সেটিতে ডিমোটিভেটেড হবে না। তুমি নিজের উপর বিশ্বাস রাখো যে হ্যাঁ, তুমি ভালো প্রিপারেশন নিয়েছো। তোমার প্রিপারেশন, তোমার জার্নি, তোমার হার্ডওয়ার্ক, তোমার কনসিস্টেন্সি অবশ্যই তোমাকে ফল দেবে। এই ক্ষেত্রে একটু বলি, দেখো আমার পারপাস হামেশাই প্রথম দিন থেকেই আলাদা ছিল। আমি কখনো এটা বলি না যে এই ধরনেরই প্রশ্ন আসবে, এই প্রশ্নটি আসবে, আমি চাই না। দেখো আমি জানি এটা আমার আজ বলা দরকার, আর মাত্র 7-8 দিন 10 দিন রয়েছে, তো সুতরাং আমার বলাটা মনে হচ্ছে দরকার। দেখো, আমি চাই হামেশাই যে তোমরা এমন প্রিপারেশন নাও যাতে করে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা পারো। এটাই আমার একমাত্র উদ্দেশ্য, সেই জন্যই প্রশ্ন এইভাবে সেট করা হয়। নইলে খুব সহজেই ডিরেক্ট একদম সোজা সোজা প্রশ্ন সেট করা যেতে পারে। দেখো, আমি যেটা বলি যে প্রশ্ন সোজা আসবে, এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন যদি সোজা আসে, কাট অফ প্রচন্ড হাই হবে। এবারে তোমরা জানো যে ফ্রেশার রয়েছে এবং আগেকার যারা রয়েছে তারাও রয়েছে, কেউ কাউকে কিন্তু ছাড়বে না, সবাই জোর কদমে জোর টক্কর দেবে। তো সেক্ষেত্রে কাট অফ ভীষণ হাই হবে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি তোমার 2-3টি ট্রিকি কোশ্চেন চলে আসে আউট অফ 60, ধরে নিলাম 55 কোশ্চেন ভীষণ সোজা, 2-3টি কোশ্চেন যদি কোনো কারণে টাফ চলে আসে, ট্রিকি চলে আসে, সেক্ষেত্রে যদি তোমার সমস্যা হয়ে যায়, তাহলে তো সেটাই তোমার কি হবে, চাকরি পাওয়ার ক্ষেত্রে বা কোয়ালিফাই করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে, তাই না? তো সেই জন্য প্রিপারেশন যদি তুমি স্ট্যান্ডার্ড, মডারেট সব ধরনের প্রশ্নের উপর করো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলে তোমার যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন, সেটি তুমি আরামসে শর্ট আউট করতে পারবে। এটাই আমার একমাত্র উদ্দেশ্য, তোমাদেরকে তৈরি করা, আর অন্য কোনো উদ্দেশ্য আমার নেই, কখনোই ছিল না। আমি কখনোই সাজেস্ট করতে চাই না এই ধরনের প্রশ্ন আসবে। আমি শুধু তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে পড়তে হবে এইভাবে, এইভাবে পড়ো, তাহলে তোমার সোজা প্রশ্ন খুব ভালোভাবে তুমি পারবে, কোনো ভুল তোমার হবে না। আমি আজকে আবার নিয়ে এসেছি আমার সিলেবাস, ফুল সিলেবাসের উপর মক 60 এমসিকিউস, হ্যাঁ, এক্সাম ওরিয়েন্টেড। যদি তুমি খুঁটিয়ে পড়েছো তাহলে তোমার একটি ভীষণ সোজা মনে হবে, কিন্তু তুমি যদি এটি ভেবে প্রিপারেশন নিয়েছো যেটা সোজা প্রশ্ন আসবে, তাহলে আমি সোজা ভাবে পড়বো, এইভাবে পড়বো, তাহলে তোমার কঠিন মনে হতে পারে। বাট আজকে খুব সিম্পল, আমি আশা করি তোমাদের দেখতে পাবে যে প্রত্যেকটি ইনফরমেটিভ শর্ট অফই প্রশ্ন, ম্যাক্সিমাম সব। ওকে, তো চলো শুরু করছি মক 6। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কত পাচ্ছ অবশ্যই জানাবে, হ্যাঁ। এবং হচ্ছে যে তোমাদেরকে আবার বলছি যে যদি অন্য ভিডিওস দেখতে চাও, আমার অনেকগুলো ভিডিওস রয়েছে, মক 5 রয়েছে, 4 রয়েছে, 3, 2, 1, সেগুলো দেখতে পারো। আর আরো বলে নিই যে আমাদের মক সিরিজ রয়েছে, যেটি অলরেডি অ্যাকচুয়ালি অনেকেই পার্টিসিপেট করেছিল, শেষ হয়ে গিয়েছে। বাট হ্যাঁ, তুমি যদি ভাবো যে না তুমি চাও ওই মক সিরিজ গুলো, তুমি এখনো পেতে পারো, ইনস্ট্যান্টলি পুরো পিডিএফ পেয়ে যাবে। এবারে তোমার যদি মনে হয় যে না এত কম সময়ের মধ্যে আমি করবো কি করে, তখন সেপারেট অপশন রয়েছে আমাদের, লিটারেচার পোর্শন, গ্রামার পোর্শন, ফুল সিলেবাস মক। তোমার যেটিতে তোমার মনে হচ্ছে না আমার এটিতে হয়তো নিজেকে ইভালুয়েট করলে ভালো হয়, তুমি সেই সেকশনটি নিতে পারো। আর তোমার যদি মনে হয় যে না আমি পুরোটাই এই কিছুদিনের মধ্যে যেখানে যখন যেটি ইচ্ছে হবে আমি করতে চাই, তুমি পুরোটাও অ্যাভেল করতে পারো, সেটি তোমার ইচ্ছে। ওকে, তো চলো একটু পরে আমি বলবো যে বিষয়টি কেমন কি রয়েছে। তো তার আগে আমি শুরু করি ফুল সিলেবাস মক 6।
ওকে, আচ্ছা দেখো এগুলো ডিরেক্ট প্রশ্ন, তাই আলোচনা করে এক্সপ্লেন করে বোঝানোর মতো কিছু নেই। যেইগুলো বোঝানোর মতো রয়েছে সেগুলো আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব। গ্রামার সেকশনে যদি কিছু হয় বা যেগুলো নতুন ধরনের প্রশ্ন আমি আলোচনা করার চেষ্টা করছি। আদারওয়াইজ টাইম খুব কম আমাদের হাতে, তো চলো একটু তাড়াতাড়ি শুরু করছি। দেখো, ইন দ্য অক্স আ রিমান্ড ইজ আস্কড ফর আনটিল কি হবে? দ্য 10th, দ্য 12th, দ্য 14th, দ্য 16th। দেখো সিম্পল কোয়েশ্চেন, ডিরেক্ট লাইন থেকে নেওয়া প্রশ্ন, ইনফরমেটিভ শর্ট অফ প্রশ্ন এবং হচ্ছে যে ডিরেক্ট প্রশ্ন, ফ্যাকচুয়াল কোয়েশ্চেন বলা যেতে পারে। রিমান্ড ইজ আস্কড ফর আনটিল কি হবে? আনসার হচ্ছে সিম্পল, দেখো ডি, দ্য 16th। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, in justice the governor refers to folder with which prison number? ভালোভাবে বলি, in justice the governor refers to folder with which prison number? prison number কি ছিল? 2005, 3007, 1789, 4091। বলো কি হবে আনসার? সোজা প্রশ্ন, ডিরেক্ট প্রশ্ন, ইনফরমেটিভ প্রশ্ন, এইগুলোও যদি তোমাদের কঠিন মনে হয় তাহলে তুমি ঠিকঠাক করে পড়ছো না। দেখো আনসার হচ্ছে 3007। Question number 3. In Arms and the Man, Bluntly says he will make Nicola manager of a hotel if he can speak which two languages? খুব ভালো বিষয়। আর্মস অ্যান্ড দ্য ম্যানে ব্লান্টলি কি বলেছিলেন যে সে নিকোলাকে ম্যানেজার করবে হোটেলের যদি সে কোন দুটি ল্যাঙ্গুয়েজে বলতে পারে। ওকে, কোন দুটি ল্যাঙ্গুয়েজে সে কথা বলতে পারে? ফ্রেঞ্চ অ্যান্ড ইটালিয়ান, জার্মান অ্যান্ড স্প্যানিশ, ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান, ইংলিশ অ্যান্ড রাশিয়ান। বলো কি হবে আনসার? সিম্পল আনসার, French and German. Okay, French and German. দেখো তোমাদেরকে আমি যেমন প্রথমেই বলেছিলাম আমাদের মক সিরিজটি নিয়ে, যদি তোমাদের কারো ইন্টারেস্ট থেকে থাকে আমি ছোট্ট করে একটু ডেমো দেওয়ার চেষ্টা করছি যে আমাদের অ্যাকচুয়ালি মক সিরিজটি কি রিলেটেড বা কেমন। দেখো আমাদের মক সিরিজে টোটাল 120টি 120 সেটস রয়েছে। আমি আগের ভিডিওগুলোতেও বলেছি এই সেটগুলো কেমন করে রয়েছে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে সেট নাম্বার বা এখানে আমি কিছু আলোচনা করছি না, আমাদের সেটগুলো ঠিক এইভাবে রয়েছে। ঠিক আছে, স্ট্রেন ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, সি ডুয়েলড অ্যামং দ্য আনটোলেড। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি টপিক তোমাদের 16টি পোয়েম, 3টি ড্রামা, এসে, শর্ট স্টোরি যেগুলো রয়েছে ইন্ডিভিজুয়ালি এক একটি সেট থেকে প্রত্যেকটি টপিক থেকে আলাদা আলাদা করে সেট রয়েছে। হ্যাঁ, যেমন ধরো এখানে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, ফর এক্সাম্পল ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে রয়েছে 3টি সেট। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ডিভাইসেস, স্কিল, ফ্যাক্টস, ফিগার্স অফ স্পিচ এইরকম। ওকে, যদিও তোমাদের সিলেবাসে ফিগার্স অফ স্পিচ নেই বাট স্টিল একটু আধটু করে দেওয়া রয়েছে। টু আ স্কাইলার মানে 3টি সেট। ফর এক্সাম্পল ধরো এখানে দেখা গেল যে 120 কোশ্চেন্স রয়েছে। ওকে, তো টোটাল সেগুলোকে 3টি সেটে ভেঙে দেওয়া হয়েছে, ওড টু আ নাইটিঙ্গেল, ওড টু আ নাইটিঙ্গেল। তো এইভাবেই রয়েছে। ফর এক্সাম্পল চলো এগুলো হচ্ছে লিটারেচার সেট। গ্রামার সেকশন থেকে এ ধরো ফর এক্সাম্পল ড্রামা থেকে রয়েছে ধরো শিষ্টুষ্টু কঙ্কার, অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3, অ্যাক্ট 4, অ্যাক্ট 5। টোটাল এখানে রয়েছে 5টি সেট। ওকে, শিষ্টুষ্টু কঙ্কার থেকে। আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকেও সেই রকম রয়েছে 4টি সেট। জাস্টিস থেকে রয়েছে দেখো এইভাবে। স্টোরি লাগুন থেকে রয়েছে দেখো তোমার 3টি সেট, লাগুন লোটা সেটা থেকে 3টি সেট, অক্স থেকে 3টি সেট, এইভাবে রয়েছে। ওকে, গ্রামার সেকশনকে কেমন করে করা হয়েছে দেখো। ফর এক্সাম্পল আমি বুঝিয়ে দিচ্ছি যে আমাদের ওই যে দেখো লিটারেচারের যে তোমরা দেখলে লিটারেচারের যে প্রিন্সিপালস অফ গুড রাইটিং, ড্রিম চিলড্রেন, টোটাল এগুলো 60টি সেট রয়েছে, 60। মোর দেন 2500 এমসিকিউজ রয়েছে। গ্রামার সেকশন দেখো, গ্রামার সেকশনে রয়েছে দেখো এইভাবে। এখানে গ্রামার সেকশনে 50 সেটস রয়েছে, 50টি সেট। কেমন ভাবে করা হয়েছে? কমন এরার, নাম্বার, জেন্ডার, টেন্স মানে এগুলো দুটো দুটো করে সেট। টেন্সের দুটো সেট, হ্যাঁ, অ্যাডভার্বের দুটো সেট, অ্যাডজেক্টিভের দুটো সেট, ভার্বের দুটো সেট, প্রোনাউন, মুড। এইখানে দেখো মুড এইভাবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দুটো সেট, আর্টিকেল, প্রিপোজিশনের দুটো সেট, সেন্টেন্স ফর্মসের দুটো সেট, সেন্টেন্স ট্রান্সফরমেশনের একটি সেট। এখানে কোনোটিতে 40টি, 50টি, কোনোটিতে হচ্ছে যে 45 এইরকম এমসিকিউজ রয়েছে পার সেটে। ওকে, ফ্রেজ, ক্লজ এইভাবে। এবং হচ্ছে ধরো ক্লজ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জের 3টি সেট, জয়নিং এর 2টি সেট, স্প্লিটিং এর 2টি সেট, ফ্রেজাল ভার্ব, ইডিয়ম, হ্যাঁ ইডিয়ম অ্যাকচুয়ালি, কনফিউজিং ওয়ার্ডস, হোমোনিমস, হোমোফোনস, টার্মস। ওকে, তারপরে রয়েছে দেখো তোমার গ্রামার সেকশন থেকে দেখো প্র্যাকটিস সেট 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টি গ্রামারের ফুল প্র্যাকটিস সেট রয়েছে, যেখানে সব ধরনের গ্রামারগুলোকে একসাথে দেওয়া হচ্ছে। আর বাকিগুলো তুমি যে সেটগুলো পাবে শুধু এই রিলেটেডই সেটগুলো পাবে। তো এইভাবে 50টি সেট রয়েছে, মোর দেন 2000 শর্ট অফ এমসিকিউজ রয়েছে। ওকে, এবং ফাইনালি তোমাদেরকে দেওয়া হচ্ছে মক টেস্ট, ফুল সিলেবাস মক টেস্ট 10টি রয়েছে, 1 2 3 4 করে 10টি, পার সেটে 60 এমসিকিউজ রয়েছে। তো এইবারে দেখো
তোমাদের যার যেটি প্রয়োজন। আমাদের এটি মক সিরিজ আকারে চলেছিল ফ্রম 2nd 3rd অগস্ট, তিনটি ব্যাচে আমরা করার চেষ্টা করেছি। 20th অগস্ট মানে গতকাল গিয়ে শেষ হয়ে গিয়েছে। বাট ইনস্ট্যান্টলি এখন যদি তুমি এটা পার্টিসিপেট করতে চাও, দেখা গেল তুমি গ্রামার সেকশন চাইছো, তোমার লিটারেচার সেকশন চাইছো, বা তুমি শুধু ফুল সিলেবাস মক টেস্ট চাইছো, তাহলেও তোমার আলাদা আলাদা করে অ্যাভেলেবল। ওকে, তো সেগুলো তুমি আমাদের নাম্বারে নক করতে পারো। নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি একটু পরেই, তখন তুমি বুঝতে পারবে যে ওই নাম্বারে নক করবে, পার্ট করে তোমাকে দিয়ে দেওয়া হবে। আর আদারওয়াইজ তুমি যদি চাও ফুলটি নিতে পারো। এবং দেখো, ইট ইজ নট টু লেট, এটা ভাবার কোনো কারণ নেই যে আমার অনেক দেরি হয়ে গিয়েছে বা কিছু। যখন খুশি যেমন খুশি তুমি পিডিএফ আকারে পেয়ে যাবে, টোটাল তোমার কাছেই থাকবে, তুমি তোমার সময় মতো করে তুমি এক্সাম দেবে। ওকে, এই হচ্ছে যে আমাদের পুরো বিষয়। চলো দেখো, আমি নাম্বারটি তোমাদের বলে দিই। আমাদের হ্যাঁ, এটাও একটু মাথায় রাখবে যে 9-10 অ্যাভেলেবল, 11-12 না, শুধুমাত্র 9-10। এবং হ্যাঁ, তোমাদের যারা 11-12 এর জন্য চাইছো, কমন কিছু কিছু সেকশনস রয়েছে। গ্রামার যেমন ভাবে করা হয়েছে কমন আছে, ডিফিকাল্ট টার্মস রয়েছে, প্রচুর টার্মস রয়েছে, মানে ডিফিকাল্ট টার্মস প্রচুর রয়েছে, আননোন সর্ট অফ টার্মস রয়েছে, ঠিক আছে। বা কিছু কমন যে তোমাদের ড্রামা সেকশন গুলো বা তোমার যদি মনে হয় সেগুলো তোমরা পেতে পারো। নাম্বারটি হচ্ছে 7063732435, 7063732435। ওকে, এই হচ্ছে বিষয়। তো এইটি আমাদের চলছিল সিরিজ, এখন শেষ হয়ে গিয়েছে, বাট তুমি পার্টিসিপেট করতে চাইলে করতে পারো, ইনস্ট্যান্টলি তুমি সবকিছু পেয়ে যাবে। ইন দ্য গিফট অফ দ্য ম্যাজি, জিমস স্ট্রেঞ্জ লুক এট ডেলা ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ। ডেলার প্রতি যে জিমের স্ট্রেঞ্জ লুকটি ছিল সেটি কেমন ভাবে ডেসক্রাইব করা হয়েছে? অ্যান এক্সপ্রেশন সি কুডেন্ট ইন্টারপ্রিট, আ শার্প লুক অফ অ্যাঙ্গার অ্যান্ড বিটারনেস, আ জয়ফুল রিকগনিশন অফ আ স্যাক্রিফাইস, আ সফট রিয়াকশন টু দ্য লস অফ আ হেয়ার। বলো কি? খুব সিম্পল প্রশ্ন, সরাসরি একদম টেক্সট থেকে নেওয়া ইনফরমেটিভ প্রশ্ন। বলো, আনসার হচ্ছে an expression she couldn't interpret. কে? ডেলা। দেখো নেক্সট প্রশ্ন, ইন দ্য লাগুন what are the top of the trees compared to in the description? বেশ, লাগুনে আমরা কি দেখব? টপ অফ দ্য ট্রিজ কে কম্পেয়ার করা হয়েছে, তাহলে কার সাথে কম্পেয়ার করা হয়েছে? A distant mountain range, vast and gloomy, a somber and forbidding show, dark and stern, a heavy wall of clouds, dim and threatening, a long line of dark hills, silent and harsh. বলো, ভাবো যে এই যে চারটি অপশন, তাহলে টপ অফ দ্য ট্রিজ কে কম্পেয়ার করা হয়েছে কার সাথে? সিম্পল, বলো কার সাথে কম্পেয়ার করা হয়েছে, একটু ভাবো তাহলে বুঝতে পারবে। সিম্পল আনসার হবে, দেখো আনসার হবে a somber and forbidding show. Okay, question number 6, in the darkling thrush the winter's dregs referred to. ডার্কলিং থ্রাশে উইন্টার্স ড্রেগস রয়েছে, তাহলে তার অর্থ কি? কি অর্থ বহন করছে? দেখো, দ্য রেমনেন্টস অফ সামারস ফার্টিলিটি, দ্য লাস্ট লাইফলেস পার্ট অফ দ্য উইন্টার সিজন, দ্য হারভেস্ট লেফট রটিং ইন দ্য ফিল্ডস, দ্য ফ্রোজেন স্ট্রিমস অফ দ্য কান্ট্রি সাইড। বলো কি হবে? তাহলে উইন্টার্স ড্রেগস বলতে কাকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? একটু ভাবো, অপশনস গুলো দেখো। সিম্পল, ভীষণ সিম্পল। আনসার হবে the last lifeless part of the winter season. Okay, question number 7, in She Stoops to Conquer, where did Tony introduce Mrs. Hardcastle's party to the gibbet? Okay, তাহলে She Stoops to Conquer থেকে নেওয়া হয়েছে। where did Tony introduce, কোথায় টনি ইন্ট্রোডিউস করেছিল মিসেস হার্ডক্যাসেলস এর পার্টিকে টু দ্য জিবেট? দেখো, গুজ গ্রিন লেন, হেভি ট্রি হেড, আপ অ্যান্ড ডাউন হিল, হর্স পন্ড। বলো কি হবে আনসার এই চারটির মধ্যে? খুব সিম্পল আনসার, তুমি চাইলেই পারবে, খুব ভালোভাবে পারবে। ইনফরমেটিভ শর্ট অফ প্রশ্ন, হ্যাঁ, এর জন্য তোমাকে ড্রামাটি ভালো করে পড়তে হবে। আনসার হচ্ছে, দেখো, মিসেস হার্ডক্যাসেলস পার্টি টু দ্য জিবেট, কি হবে আনসার? আনসার হবে, দেখো, হেভি ট্রি হেড। ওকে, হেভি ট্রি হেড। কোশ্চেন নাম্বার 8, into a skylark, if taught half the gladness, the speaker's song would. if taught, যদি শেখানো যায়, half the gladness, তাহলে স্পিকার সং কি করবে? cure sorrow, make the world listen, silence the skylark, summon spring. খুব সিম্পল, ভীষণই সিম্পল, মানে একদম ডিরেক্ট ইনফরমেটিভ, একদম নলেজ বেসড কোয়েশ্চেন। এইগুলো কঠিন, মানে সচরাচর না, মানে যেন না মনে হয় ভীষণ কঠিন। এগুলো সিম্পল প্রশ্ন। মেক দ্য ওয়ার্ল্ড
Listen. Question number 9. In a slumber did my spirit seal, earthly years conceptually stress. Okay, slumber did my spirit seal, সেখানে earthly years রয়েছে। এই earthly years actually কি কনসেপ্ট বহন করছে? Cycles of harvest, innocence preserved, inevitable decay, joy of time। তার মানে earthly years এইটি কি অর্থ বহন করছে বলো, মানে কি বলো চারটির মধ্যে? দেখো আনসার হবে ইনএভিটেবল ডিকে। ওকে, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 10, দ্য ওয়াইল্ড সোয়ানস এট কুল থেকে নেওয়া হয়েছে, ম্যাচিং রয়েছে কলাম এ এবং কলাম বি। কলাম এ কলাম বি, কলাম এ তে রয়েছে, কলাম বি তে কিছু রয়েছে, তোমাকে ম্যাচ করতে হবে। দ্য ওয়াইল্ড সোয়ানস এট কুল থেকে কলাম এ গুলো দেখে নি, লাভা বাই লাভা, ক্ল্যামারাস, অক্টোবর, কোল্ড। কলাম বি তে কি রয়েছে? উইংস, সোয়ানস, টয়লাইট, স্ট্রিমস। তাহলে বলো যে এই ফ্রেজের সাথে এখানের কোন ওয়ার্ডটি ম্যাচ করছে, বা এই ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডটি ম্যাচ করছে বলো। অপশনস গুলো একটু দেখে নাও। আমি অপশনস গুলো আর পড়ছি না, পড়ে শোনাচ্ছি না, দেখো একটু ভাবো কবিতাটি, তাহলে দেখবে বুঝতে পারবে কি হবে আনসার। দেখো এ বি সি ডি চারটি অপশন রয়েছে, তোমাকে চুজ করতে হবে ইন বিটুইন। তাহলে দেখো এই ক্ষেত্রে বেস্ট অপশন কোনটি? অবশ্যই হচ্ছে যে অপশন এ। তাহলে দেখো 1B তার মানে লাভা বাই লাভা, এটি হচ্ছে সোয়ানস। 2A ক্ল্যামারাস, উইংস। 3C মানে অক্টোবর, টয়লাইট। আর কোল্ড, স্ট্রিমস। সিম্পল। দেখো question number 11, the statement death closes all in Ulysses is tempered by, ওকে একটি স্টেটমেন্ট ছিল ইউলিসিস টেনিসনের লেখা, সেখানে ছিল যে ডেথ ক্লোজেস অল। সেই ডেথ ক্লোজেস অল এর সাথে টেম্পার্ড বাই কি ছিল? দেখো yet seas are open waiting still for us, but something or the end may yet be done, still the stars guide even when we fall, though God's command man must obey। এই যে চারটি অপশন ডেথ ক্লোজেস অল এর সাথে মানে ট্রিগার্ড করেছে কোন অপশনটি? দেখো একটু ভাবো, ভাবলেই পারবে আশা করি। এইটি একটু দেখো, চিন্তা করো, দেখো আশা করি পেরেছো। তাহলে আনসার হবে ডেথ ক্লোজেস অল বাট সামথিং at the end, a work of noble note may yet be done। আচ্ছা এইটি এখানে ইনভার্টেড আছে, এখানে ইনভার্টেড আছে, এটা দেখে মনে করো না যে এটি হচ্ছে যে তোমার কবিতার লাইন। আচ্ছা এটি কবিতার লাইন, বাট এখানে a work of noble note হবে। কেউ আবার ভাববে না যে এটা কেন ইনভার্ট কমা দিয়েছে, এরকম সরাসরি কোনো লাইন নেই, সেজন্য আমি এক্সপ্লেন করে দিলাম। বাট সামথিং at the end, a work of noble note may yet be done। Okay, question number 12, in Dream Children which objects does the narrator describe as good for nothing but to look at? Okay, তাহলে দেখো তাহলে the narrator describes some objects as, Dream Children এর narrator কিছু অবজেক্টস কে বলেছেন good for nothing but to look at। কোন অবজেক্টস? অপশনস গুলো দেখা যাক। oranges and apples, red berries and four apples, grapes and plums, pears and cherries। তাহলে বলো এই চারটির মধ্যে কোনটি হবে আনসার, যেটিকে বলা হচ্ছে গুড ফর নাথিং বাট টু লুক অ্যাট? তাহলে বলো কোনটি হবে? আশা করি তোমরা সবাই পাচ্ছ, অবশ্যই বলো। এই চারটির মধ্যে দেখো, আশা করি বুঝতে পেরেছো কোনটি হবে এই চারটির মধ্যে, পাচ্ছ? ইয়েস, রেড বেরিজ অ্যান্ড ফোর অ্যাপেলস। দেখো আমি তোমাদের হামেশাই ভালো চাই, সবারই ভালো চাই, যে হ্যাঁ ভালো হোক, আমি আমার মতো করে চেষ্টা করছি, এবং আমি চেষ্টা করছি কোশ্চেন গুলো এমন ভাবে করার, তোমাদেরকে শুধু বারবার একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে খুঁটিয়ে পড়ো, সুযোগ একবারই আসবে, বারবার আসবে না। সোজা প্রশ্ন হয়, এই ধরনের প্রশ্ন আসে না, এরকম ভাবে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়া হয় না। কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে হবে, এবারে সিচুয়েশনটা অন্যরকম, প্রচুর প্রচুর খুঁটিয়ে পড়তে হবে। একটি মিস্টেক তোমার চাকরি পাওয়ার স্বপ্নটি শেষ হয়ে যেতে পারে। তাই সেই জন্য বলছি যে
তুমি এই কোশ্চেন্স গুলো দেখে এটা ভাববে না যে এই ধরনের প্রশ্ন আসবে বা এই ধরনের আসবে না বা এই ধরনের আসে না, এটা না। তুমি এটা যখন পাচ্ছ তাহলে আমাকে এইভাবে পড়তে হবে, এইটাই আমার উদ্দেশ্য, যে আরো পড়ো আরো পড়ো আরো পড়ো। দেখো সহজেই খুব সহজ প্রশ্ন করা যায়। ইন ওড টু আ নাইটিঙ্গেল হোয়াট হিন্ডার্স অ্যান্ড রিটার্ডস দ্য ফ্লাইট অফ ইমাজিনেশন। বেশ, ওড টু আ নাইটিঙ্গেল কিডসে কি ছিল যেটি কিনা ফ্লাইট অফ ইমাজিনেশনের ক্ষেত্রে দেখো রিটার্ডস অ্যান্ড হিন্ডার্স বাধা সৃষ্টি করেছিল বলে কবির বক্তব্য ছিল। দ্য ডাল ব্রেন দ্যাট পারপ্লেক্সেস উইথ থট, দ্য বার্ডেন অফ মেমোরি weighing on the heart, the fading of beauty in the natural world, the heavy silence of the night around him. তো বলো কি হবে আনসার? কি হবে আনসার? The dull brain that perplexes with thought. আনসার হবে A. The dull brain that perplexes with thought. Question number 14. In the last ride together, the idea of the instant made eternity symbolizes. বেশ, দেখো আগের কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 13, যে দ্য ডাল ব্রেন, তাহলে কি বা হিন্ডার্স বা তোমার রিটার্ডস কি বাধা দিচ্ছিল? ডাল ব্রেন। ওকে, বাকিগুলো আর হবে না। কোশ্চেন নাম্বার 14, ইন দ্য লাস্ট রাইড টুগেদার, তাহলে দেখো রবার্ট ব্রাউনিং এর লেখা। ওকে, তোমার লাস্ট রাইড টুগেদারে the idea of the instant made eternity symbolizes, তাহলে instant made eternity এটি কি সিম্বল বহন করছে? এই যে এই ফ্রেজটি যেটি ছিল, the futility of desire in mortal life, the eternal significance of a single perfect moment, the timelessness of artistic achievement, the fading of passion into spiritual rest. বলো কি হবে আনসার? The instant made eternity. Instant made eternity যেন আমি যদি তোমাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি, যখন দুজন রাইড করছেন তৎক্ষণাৎ মুহূর্তটি যেন চিরন্তন হয়ে যায়, তাহলে এই ধারণাটি অ্যাকচুয়ালি কি সিম্বল বহন করছে? সিম্পল আনসার হচ্ছে বি, দ্য ইটারনাল সিগনিফিকেন্স অফ আ সিঙ্গেল পারফেক্ট মোমেন্ট। ওকে, এটি কেউ ভাববে না টাইমলেসনেস অফ আর্টিস্টিক অ্যাচিভমেন্ট, না না, মোর অ্যাপ্রোপ্রিয়েট এটি বি। 15, in the world is too much with us, the winds are described as. Okay, world is too much with us ওয়ার্ডসওয়ার্থের লেখা কবিতা, সেক্ষেত্রে ওই কবিতাটিতে উইন্ডকে কেমন করে ডেসক্রাইব করা হয়েছে? forever calm and quiet, howling at all hours, whispering reeds, blowing at night. বলো এই চারটির মধ্যে কোনটি হবে? সিম্পল, বলো কোনটি হবে? ইয়েস, আনসার হচ্ছে বি। ওকে, এই হচ্ছে 15 নাম্বার কোয়েশ্চেন। চলো কোয়েশ্চেন নাম্বার 16, in the lagoon the white eagle that rises and vanishes into the sky symbolizes. বেশ, লাগুন একটি হোয়াইট ইগল, যে হোয়াইট ইগলটি মানে ভ্যানিশ হয়ে গিয়েছিল আকাশে, সেটি কি সিম্বল বহন করছে? দ্য ইমর্টালিটি অফ হিউম্যান লাভ, দ্য গ্র্যান্ডিয়ার অফ কলোনিয়াল রুল, দ্য ট্রানজেন্স অফ লাইফ অ্যান্ড হোপ, দ্য স্টেবিলিটি অফ ন্যাচারাল অর্ডার। বলো এই চারটির মধ্যে কোনটি হবে? দ্য হোয়াইট ইগল দ্যাট রাইজেস এন্ড ভ্যানিসেস। ওকে, একটু কনসেপচুয়াল কোয়েশ্চেন, এটা একটু কনসেপচুয়াল প্রশ্ন, বলো কি হবে? The white eagle rises and vanishes, কি হবে? আনসার হচ্ছে the transience of life and hope, জীবন এবং আশার ক্ষণস্থায়িত্ব। তুমি অনেক কিছু আশা করেছিলে, বাট সেটি কতক্ষণ থাকলো, কতটা ফুলফিলড হলো, সেই বিষয়টি। তাহলে the transience of life and hope, এখানে আরশার্ট, ডায়ামেলিন, তাদের কথা কিছুটা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে which sound is not part of the music of autumn in Keats's True Autumn. তাহলে কিটসের লেখা ট্রু অটামে এখানে কতগুলো সাউন্ড রয়েছে, কোনটি পার্ট নয়? The whistle of the redbreast from a garden croft, the mournful choir of gnats among river shallows, the harsh cawing of rooks in the stubble fields, the treble soft song of hedge crickets. এই যে চারটি অপশনস রয়েছে, এই চারটি অপশনসের মধ্যে কোনটি is not a part of the music of autumn? বলো কোনটি হবে? নট আ পার্ট, আশা করি দেখেই বুঝতে পেরে গেছো। ইয়েস, আনসার হচ্ছে the harsh cawing of rooks in the stubble fields. নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 18, how does the poet describe the swans when recalling his first sight of them? কবি সোয়ান্সদেরকে কেমন করে ডেসক্রাইব করেছেন? Brilliant creatures, radiant creatures, lovely creatures,
ড্যাডলিং ক্রিয়েচার্স। কি হবে আনসার? দেখো ভীষণ সোজা, ডিরেক্ট ইনফরমেটিভ, ভীষণই সোজা। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব? সিম্পল আনসার, ব্রিলিয়েন্ট ক্রিয়েচার্স। ওকে, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 19। আচ্ছা, কোশ্চেন নাম্বার 19 বোঝানোর আগে আমি একটু বলে নিই, যদিও যেটি আমি বলছি সেটি এই ভিডিও রিলেটেড নয়, লাস্ট ভিডিও ভিডিও নাম্বার 5-এ অক্স থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছিল। সেখানে মিসেস থার্লোর সিকোয়েন্স নিয়ে প্রশ্নটি ছিল। আমি সেই ভিডিওতে এক্সপ্লেন করার সুযোগ পাচ্ছি না বলে আমি এই ভিডিওতে এক্সপ্লেন করে দিচ্ছি। যারা সেই ভিডিওটি দেখেছো তারা বুঝতে পারবে, যারা দেখোনি তারা দেখবে। ওখানে একটি প্রশ্ন ছিল যে ইন দ্য এমটি হাউস মিসেস থার্লো ক্যান্ডেল লাইটে কি করতেন, তার সিকোয়েন্স মেনটেন করা ছিল, পরপর সিকোয়েন্স। এখন প্রশ্ন হচ্ছে যে ওইখানে আমি যে উত্তরটা বলেছি সেটি কেন বলেছি সেটি বুঝতে হবে। তার কারণটি হলো অক্সের লাস্টের পার্টে, লাস্টের দিকে, স্টোরির লাস্টের দিকে ওখানে ওইরকম বলা আছে, ওই রকমই সেন্টেন্স তোলা আছে। ইন দ্য এমটি হাউস মিসেস থার্লো তিনি ক্যান্ডেল লাইটে কি করতেন, পরপর সিকোয়েন্স বলা আছে। ওই লাইনের উপর পরিপ্রেক্ষিতে ওই কোয়েশ্চেনটি তৈরি করা হয়েছে। কেউ বলছে ডেফিনেটলি না, ওটা হবে না। দেখো ফার্স্ট পার্টের দিকে, প্রথমের দিকে তোমরা দেখতে পাবে ওইরকম একটি আছে, বাট একটু পার্থক্য আছে। কিছু ওয়ার্ক আছে ক্যান্ডেল লাইটে, আবার সেখানে আর কিছু ওয়ার্ক আছে যেখানে বলা হয়েছে যে ব্লিউ আউট, ক্যান্ডেল লাইট তখন আর থাকছে না। তাহলে ওই যে সিকোয়েন্সটি বলা হচ্ছে, অনেকেই বলছেন ফুল কনফিডেন্সের সাথে, ওটা হবে না। লাস্টের দিকে, স্টোরির লাস্টের দিকে ওখানে বলা আছে ওই ফ্রেজ, ওই কোয়েশ্চেন, ওই রকমই প্যাটার্ন, ওই ওয়ার্ডই রয়েছে, ওই ফ্রেজিংই রয়েছে, ওইভাবেই তোলা হয়েছে। সুতরাং টেক্সটকে তো ফলো করতে হবে। টেক্সচুয়াল প্রশ্ন, ক্যান্ডেল লাইট আর ব্লিউ আউট এগুলো বুঝতে হবে ডিফারেন্স। এনিওয়ে, কোয়েশ্চেন নাম্বার 19। ইন ওড টু দ্য ওয়েস্ট উইন্ড দ্য উইংড সিডস লাই লাইক কপসেস আনটিল। তাহলে দ্য উইংড সিডস লাই লাইক কপসেস আনটিল, কতদিন, কতক্ষণ, কত সময় পর্যন্ত? না, সামার্স নুন রাইজেস, অটমস গেল ব্লোজ ক্ল্যারিয়ন, স্প্রিংস, দেখো আজুর সিস্টার ব্লোজ, উইন্টার্স এন্ড অ্যাপ্রোচেস। কি হবে? দ্য উইংড সিডস লাই লাইক কপসেস। দেখো সিম্পল কবিতা থেকে নেওয়া ডিরেক্ট প্রশ্ন, ইনফরমেটিভ প্রশ্ন। আনসার হচ্ছে সি। Okay. Next, in She Stoops to Conquer, Mrs. Hardcastle says that blank will keep blank secure. তাহলে এখানে মিসেস হার্ডক্যাসেল বলেছিলেন যে কে কাকে সিকিউর করবে। দেখো এখানে 4টে অপশন রয়েছে। ওকে, তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে, আন্ট পেডিগ্রে, মিস নেভিল, আন্ট পেডিগ্রে, টনি লাম্পকিন, মিস নেভিল, হ্যাস্টিংস, সার চার্লস, মার্লো। বলো কি হবে আনসার? তাহলে মিসেস হার্ডক্যাসেল সেজ দ্যাট ব্ল্যাঙ্ক উইল কিপ ব্ল্যাঙ্ক সিকিউর। আনসার হচ্ছে, বলো। ইয়েস, ঠিক বলেছো, আন্ট পেডিগ্রি। তাহলে সেজ দ্যাট আন্ট পেডিগ্রি উইল কিপ মিস নেভিল সিকিউর। নেক্সট, 21. In the Ox, after how long does Mrs. Thurlow drive away with the inspector and 2 policemen? কতক্ষণ পরে মিসেস থার্লো তিনি ইন্সপেক্টর এবং 2জন পুলিশম্যানের সাথে গিয়েছিলেন? 2 minutes, 5 minutes, 10 minutes, half an hour? Simple answer, 5 minutes. Okay. In Ulysses, the happy isles evoke. তাহলে এই যে শব্দটি বা এই ফ্রেজটি রয়েছে, এটি কি ইভোক করছে? The shadowlands beyond the pillars of Hercules, the peaceful source of Ithaca under Telemachus, the northern isles of seafaring legends, the isles of the blessed in Greek myth. তাহলে বলো কি হবে আনসার? ভীষণ সোজা, সিম্পল, সবাই পেরেছো আশা করি। আমাকে মার্কস অবশ্যই জানিও। চেষ্টা করছি বিভিন্ন রকম যতগুলো সেট মিলিয়ে মিশিয়ে নিয়ে আসার। হ্যাঁ, তোমাদেরকে হেল্প করারই চেষ্টা করছি, এমনটা নয়, মানে একটু বোঝার চেষ্টা করবে। ইন ড্রিম চিলড্রেন, হোয়াট ডাজ দ্য ন্যারেটর সে হি মিসড অ্যাবাউট জন এল আফটার হিজ ডেথ? জন ল্যাম্ব আমি যদি বলি, হোয়াট ডাজ দ্য ন্যারেটর সে হি মিসড অ্যাবাউট, তিনি কি মিস করতেন?
দেখো, his wealth and generosity, his gentleness and wisdom, his kindness and crossness, his silence and patience. কি মিস করতেন? দেখো, after his death. একদম ডিরেক্ট প্রশ্ন। আনসার হচ্ছে his kindness and crossness. Next question. In Arms and the Man, on which road is the drilling ground mentioned? Okay. তাহলে আর্মস এন্ড দ্য ম্যান থেকে না হচ্ছে কোন রোডে ড্রিলিং গ্রাউন্ড মেনশনের কথা মানে অ্যাকচুয়ালি মেনশন করা রয়েছে, বলা হয়েছে, রেফারেন্স রয়েছে। দেখো, বলো। ক্লিসাওরা রোড, দেখো বেলগ্রেড রোড, সফিয়া রোড, মেকবর্ন রোড। কি হবে আনসার বলো? কোন রোড? আনসার হচ্ছে A. Question number 25. In the Lotus Eater, which of the following is mentioned as one of the delights of Capri? এই চারটির মধ্যে কোনটিকে বলা হচ্ছে one of the delights of Capri? লোটাস ইটার থেকে নেওয়া হয়েছে। বলো। That there is never any hurry, that the sun is always shining, that the evenings are always calm, that the island is full of pleasure. বলো কি হবে আনসার? লোটাস ইটারে এটি রয়েছে ওয়ান অফ দ্য ডিলাইটস অফ ক্যাপ্রি। এটি সেন্টেন্সই রয়েছে এবং সেই ওয়ান অফ দ্য ডিলাইটস অফ ক্যাপ্রির পরেই এটি ব্যবহার করা হয়েছে। কি? দ্যাট দেয়ার ইজ নেভার এনি হারি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ডিলাইটস অফ ক্যাপ্রি। ইয়েস, যেন একটা টাইমলেসনেস জোনে পৌঁছে গিয়েছেন, এরকম একটা ব্যাপার। কোশ্চেন নাম্বার 26। দেখো, দ্য চারকোল ব্রেজিয়ার এপিসোড where Wilson survives is best understood as a symbol of, এটি সিম্বল অফ কার সিম্বল? যে তিনি বেঁচে গিয়েছিলেন এই যে এই ব্রাজিওর এপিসোডে। দেখো, the fragility of human health over period of time, the incomplete resolve of a weakened will, দেখো the resilience of body over mind, the cruelty of social neglect. সিম্পল আনসার দেখো, হিউম্যান নো, এটি তাহলে আনসার সি না। কি হবে আনসার? আনসার হবে ইয়েস। দেখো, আমি এটা হবে আনসার দ্য ইনকমপ্লিট রিজলভ অফ আ উইকেন্ড ওয়ে। আনসার হচ্ছে বি, রাইট। এটা হচ্ছে কেন কারণশীল। কোশ্চেন নাম্বার 27। ওকে, আবার একটি ম্যাচিং রয়েছে, কলাম 2 অটাম থেকে নেওয়া হয়েছে, কলাম এ কলাম বি। চলো একটু দেখে নিই কি রয়েছে কলাম এতে। সামার, কটেজ ট্রিজ, দেখো ফ্রুটস, হ্যাজেল সেলস। বিতে রয়েছে ফিল্ড উইথ রাইপনেস টু দ্য কো, ওভারব্রিম দেয়ার ক্ল্যামি সেলস, এই সেলসটি এই এর পার্টে। ওকে, টু বেন্ড উইথ অ্যাপলস, প্লাম্পড উইথ এ সুইট কর্নেল। ওকে, তাহলে বলো কি হবে আনসার? এর সাথে এটি ম্যাচ করাও। অপশনস গুলো দেখে নাও। পেরেছো? নিশ্চয়ই পারবে, একদম পারতেই হবে। ভীষণ আশাবাদী আমি, তোমরা সবাই ভীষণ ভালো করবে আপকামিং এক্সামে। আমি মন থেকে চাই তোমাদের সবার ভালো হোক, এক্সাম ভীষণ ভালো হোক। আমি এই জন্য এইভাবে করছি যে তোমরা এটা দেখে ফিল করো যে হ্যাঁ পড়তে হবে, আরো ভালো পড়তে হবে। এই প্রশ্নটি এই সেটটি সোজাই হচ্ছে আশা করছি তোমার কাছে বা তোমাদের কাছে। দেখো আনসার হচ্ছে এ। Shama overbrim their clammy cells. Okay, দেখো cottage trees cells, এটা সরি cottage trees to bed with apples। তারপরে দেখো fruits filled with ripeness to the core। তারপর হচ্ছে hazel cells, এটা হচ্ছে plumped with the sweet kernel। দেখো in strange meeting how are discontented men described? discontented মেনদেরকে কেমন করে বর্ণনা করা হয়েছে? They will rage bloody and be spilled, they will boil bloody and be spilled, they will march blindly and be killed, they will seethe furiously and be stilled। কি হবে বলো? খুব সুন্দর ছন্দ মিলিয়ে হয়ে গেছে। ওকে, how are they described? Yes, they will boil bloody and be spilled। Question number 29, এটি কবিতার লাইন, poemal লাইন। What did the speaker in strange meeting say he would have missed by retreating from the world? Okay,
তাহলে কি বলেছিল স্পিকার ট্রেন মিটিং এ? হি উড হ্যাভ মিসড বাই রিট্রিটিং ফ্রম দ্য ওয়ার্ল্ড। কি বলেছিলেন তিনি? দ্য মার্চ অফ আ রিট্রিটিং ওয়ার্ল্ড, দ্য ইটার্নাল গ্লোরি অফ রোম, দ্য অনার অফ নোবেল ডেথস, দ্য উইজডম অফ এনসিয়েন্ট কিংস। কি বলেছিলেন? he would have missed by retreating from the world। কি বলেছিলেন চারটির মধ্যে? ডিরেক্ট প্রশ্ন। দেখো কি, the march of a retreating world। কোশ্চেন নাম্বার 30 দেখো, in 3 years she grew in sun and sour। এই যে কবিতাটি, ওকে আচ্ছা এইগুলো আমি ক্যাপিটাল করলাম না, ঠিক আছে। The stanza rhyme scheme follows। তাহলে কোন ধরনের রাইম স্কিম দেখা গিয়েছে 3 years she grew in sun and sour? AB AB CC, AAB CCB, ABB ACC, AAA BBB। বলো এই চারটির মধ্যে কোনটি হবে রাইম স্কিম? সিম্পল আনসার AAB CCB। ওকে নেক্সট, in she dwelt among the untrodden ways, the two central comparisons of Violet and Lone Star emphasize। বেশ, she dwelt among the untrodden ways এ দুটো সেন্ট্রাল কম্পারিজন রয়েছে, একটা হচ্ছে ভায়োলেট, একটা হচ্ছে লোন স্টার। এই যে দুটো সেন্ট্রাল কম্পারিজন, এই দুটো কম্পারিজন কি অর্থ বহন করছে? এমফেসাইজ বলতে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, কেন ব্যবহার করেছেন কবি? দেখো, ওয়েলথ অ্যান্ড ফেম অ্যান্ড রিকগনিশন, hidden beauty and isolation, anger at societal ambush, political protest। বলো কিসের জন্য ব্যবহার করা হয়েছে? খুব সোজা থিমেটিক প্রশ্ন একটু বলা যেতে পারে, এটা কনসেপচুয়াল প্রশ্ন। আনসার হচ্ছে বি, হিডেন বিউটি অ্যান্ড আইসোলেশন। এটি বোঝানোর জন্য এই রকম উপমা দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 32, ইন আই ট্রাভেলড অ্যামং আননোন মেন, দ্য মাউন্টেন্স আর লিঙ্ক টু উইচ ফিলিং। খুব ভালো, ডিরেক্ট একদম সরাসরি 32 কোয়েশ্চেন্স সবগুলোই অ্যাকচুয়ালি একটি দুটি বাদ দিয়ে বাকি সব 30 কোয়েশ্চেন্স অলমোস্ট ডিরেক্ট ইনফরমেটিভ। ইন আই ট্রাভেলড অ্যামং আননোন মেন, দ্য মাউন্টেন্স আর লিঙ্ক টু উইচ ফিলিং। তবে আই ট্রাভেলড অ্যামং আননোন মেনে মাউন্টেন্স গুলোকে লিঙ্ক করা হয়েছে কোন ফিলিং এর সাথে? ওকে, ডিফিট অফ হোপস, জয় অফ ডিজায়ার, পলিটিক্যাল আনরেস্ট, উইন্টার ফেমাইন। বলো কি হবে? Simple answer B, joy of desire। Question 33, in the listeners, what does the traveler feel in his heart? Very good। তাহলে দেখো ওয়াল্টার ডেলামেয়ারের লেখা লিসেনার্স, সেখানে বলেছে ট্রাভেলার কি ধরনের অনুভূতি তিনি অনুভব করছেন হৃদয়ে। their strangeness and stillness, their mystery and silence, their sorrow and grief, their anger and restraint। বলো কি অনুভব করছেন তিনি? দিয়ে বলতে বুঝতেই পারছো ফ্যান্টম লিসেনার্সদের কথা বলা হচ্ছে। তারা তাহলে অনুভব করছে কি? বলো। yes, their strangeness and stillness। 34, in the darkling thrush, upon what does the speaker lean at the beginning of the poem? yes, darkling thrush এ প্রথমেই একদম কবিতার একদম প্রথমেই যে স্পিকার তিনি লিডিং অবস্থায় ছিলেন অ্যাকচুয়ালি সেটি কার উপর? আ গার্ডেন ফেন্স, আ কপিস গেট, আ চার্চার্ড ওয়াল, আ ব্রোকেন স্টাইল। কি হবে আনসার? সিম্পল আনসার আ কপিস গেট। ওকে, বি। ইন অ্যাক্ট 3 অফ জাস্টিস, হাউ মেনি ব্রাইট রাউন্ড টিমস আর সেট আন্ডার দ্য উইন্ডো? দেখো অ্যাক্ট 3 থেকে নেওয়া হয়েছে জাস্টিস সেট। হ্যাঁ, হাউ মেনি ব্রাইট রাউন্ড টিমস আর সেট আন্ডার দ্য উইন্ডো? কতগুলো ব্রাইট রাউন্ড টিমস ছিল? 2 3 4 5। বলো 2 3 4 5 কতগুলো ছিল? হাউ মেনি? তুমি বলো। এটি তোমার যদি খুঁটিয়ে না পড়া থাকে তাহলে এটি তোমার কঠিন মনে হবে। তাহলে আমি একটা জিনিস তোমাদেরকে বোঝাতে পারছি না যে যেটি তোমার জন্য কঠিন মনে হচ্ছে সেটি তো অন্যের জন্য নাও মনে হতে পারে। হয়তো তোমার যেটা পড়া নেই বা সেই মুহূর্তে পড়া আছে, হয়তো সেই মুহূর্তে তুমি বুঝতে পারছো না বা ধরতে পারছো না বা কোনো কারণে ভুল হয়ে গেল, তাহলে অন্য কেউ যদি পেরে যায়, মানে আমি বোঝাতে চাইছি এটাই যে তোমাকে নিখুঁত হতে হবে এই পরীক্ষাটিতে এবং সেই জন্য সব ধরনের কোয়েশ্চেন্স প্রিপারেশন নিতে হবে। ওকে, আনসার হচ্ছে 3। ওকে, নেক্সট
In the world is too much with us, the sordid boon refers to. World is too much with us, sordid boon কি রেফার করছে? Selling resources, giving hearts to worldliness, losing faith in God's grandeur, rejecting rural ways. কি হবে বলো? sordid boon কি রেফার করছে? Simple answer. Giving hearts to worldliness. Okay, worldliness. 36. Ode to a Nightingale. What fate does youth meet in contrast to AIDS palsy? তাহলে দেখো এজিং বা AIDS palsyর সাথে ইউথদের কি ডিফারেন্সিয়েট করা হচ্ছে সেটি দেখানো হচ্ছে এখানে বা জানতে চাওয়া হচ্ছে। Youth becomes prosperous in time. Youth grows pale, thin and dies early. Youth turns bitter and rebellious. Youth seeks refuge in imagination. বলো কি হবে আনসার? কন্ট্রাস্ট, হোয়াট ফেট ডাজ ইউথ মিট, তাহলে ইউথদের সাথে কি হচ্ছে? সিম্পল আনসার, ইউথ গ্রোজ পেল, থিন অ্যান্ড ডাইজ আর্লি। ওকে, আমরা দেখেছি এখানে যে এই লাইনটির মধ্যে কিডসের নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে, তার নিজস্ব রেফারেন্স রয়েছে, ভাইয়ের কথা বলা হয়েছে, অ্যাট দ্য সেম টাইম তিনি এটিকে পরে ইউনিভার্সালাইজও করেছেন। In Ode to the West Wind, which sees wakened from summer dreams. Ode to the West Wind কোন শিয়ের কথা বলা হচ্ছে? Which sees wakened from summer dreams. দেখো Aegean Sea, Adriatic Ocean, Mediterranean, দেখো Baltic, কি হবে? সিম্পল আনসার, আনসার হচ্ছে মেডিটারেনিয়ান। ইয়েস, সরাসরি ডিরেক্ট ইনফরমেটিভ কোয়েশ্চেন। Question number 39. According to L.A. Heath in Principles of Good Writing, the subjects chosen for writing should be those of which the writer has blank. দেখো কি বলেছে, the subjects chosen for writing should be those of which the writer has, কি ধরনের সাবজেক্ট চুজ করা উচিত? যে ধরনের সাবজেক্ট চুজ করবে সেটিতে রাইটারে কি থাকতে হবে? সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন, ইমাজিনেটিভ পাওয়ার, হিস্টোরিক্যাল নলেজ, পার্সোনাল এক্সপিরিয়েন্স। বলো কি থাকতে হবে? এলে হিল কি বলেছেন? থাকতে হবে পার্সোনাল এক্সপিরিয়েন্স। In Gift of the Magi, love and large-hearted giving, when added together, can leave what? Okay, Gift of the Magi বলা হয়েছে ভালোবাসা এবং দেখো large-hearted giving, মন উদার করে হচ্ছে যে সবকিছু দিয়ে দেওয়া, এই দুটোকে যদি মিক্স করা হয় তাহলে সেটি কি, তার ফল কি কি হতে পারে? কি হতে পারে? স্যালো ইমপ্রেশনস, ডিপ মার্কস, মোমেন্টারি ট্রেসেস, ফ্লিটিং সাইন্স। তাহলে দেখো ক্যান লিভ কি ধরনের সাইন, কি ধরনের ট্রেস, কি ধরনের ইমপ্রেশন, কি হতে পারে? when added together, love. ধরো আচ্ছা আমি একটু বলি, এই যে প্রশ্নটি এটি তোমাকে ঘুরিয়ে দিতে পারে একটু, মানে ধরো এখানে আমি কি মানে আনসার হবে অ্যাকচুয়ালি বুঝিয়ে দিচ্ছি। দেখো আনসার হচ্ছে ডিপ মার্কস, রাইট? তাহলে আমি এখানে চেয়েছিলাম ডিপ মার্কসটা আনসার করতে, আমি এটিকে ঘুরিয়ে তো লাভ অ্যান্ড লার্জ হার্টেড কেউ হচ্ছে যে তোমার ওই দুটিকে জিজ্ঞেস করে এমসিকিউ বানাতে পারতাম। তো তোমাকে এইভাবে পড়াশোনা, বা ধরো এই লাভ অ্যান্ড লার্জ হার্টেড এর মধ্যে যে কোনো একটি তোমাকে একটি দিয়ে দিলাম আর একটি চাইতে পারতাম। প্রত্যেকটি লাইন থেকে 2, 3, 4 রকমের প্রশ্ন হবে, সেই জন্য বলছি ভালো করে পড়ো। দ্য লাইন দ্য ডিফারেন্স টু মি ইজ দ্য এন্ডিং অফ হুইচ লুসি পোয়েম বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বেশ, আচ্ছা এই ক্ষেত্রে বলি, তোমাদের হয়তো দেখো না দিলে তো ভালো, বাট যদি দিয়ে দেয় 1% যদি কোনো কিছু চান্স থেকে থাকে, তুমি কেন চান্স নেবে? তো প্রিপারেশন সেইভাবে নেবে। এখানে লাস্ট লাইন দ্য ডিফারেন্স টু মি, এটি কোন লুসি পোয়েমস এর লাস্ট লাইন? তাহলে এইটির দ্বারা আমি তোমাকে বোঝাতে চাইছি, তুমি স্টোরি হোক, ড্রামা হোক, এসে হোক, প্রত্যেকটির বিগিনিং লাইন, লাস্ট লাইন তুমি অবশ্যই দেখে যাবে। হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে যে কি হবে? স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, সি ডুয়েলড অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ, আই ট্রাভেল অ্যামং আননোন মেন, 3 years সি গ্রিন সান এন্ড সাওয়া। তাহলে কোন কবিতার লাস্ট লাইন এটি? দ্য ডিফারেন্স টু মি। আনসার হচ্ছে সি ডুয়েলড অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ। নেক্সট 42. What is the correct sequence of examples or professions in Browning's The Last Ride Together? বেশ, এখানে কতগুলো এক্সাম্পলস রয়েছে বা প্রফেশনস রয়েছে, তোমাকে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, যেটি রবার্ট ব্রাউনিং কি করেছিলেন তোমার লাস্ট রাইড টুগেদারে তিনি পরপর বলেছিলেন। পোয়েট, স্কাল্পচার, মিউজিশিয়ান, সোলজার, স্টেটসম্যান, স্টেটসম্যান, সোলজার, পোয়েট, স্কাল্পচার, মিউজিশিয়ান, সোলজার, পোয়েট, স্কাল্পচার, মিউজিশিয়ান, স্টেটসম্যান, পোয়েট, সোলজার, স্কাল্পচার, স্টেটসম্যান, মিউজিশিয়ান। বলো কি হবে আনসার? সেই ক্ষেত্রে বলে রাখি তোমাদের, আমি এখানে এই 5টিকে একসাথে করে দিয়েছি।
যে কোনো একটি থেকে জিজ্ঞেস করতে পারে, তোমাদের এদের অ্যাক্টিভিটিস জিজ্ঞেস করতে পারে, কোনো লাইনের রেফারেন্স জিজ্ঞেস করতে পারে, বা তোমাকে তো ধরো এইরকমও জিজ্ঞেস করতে পারে, ধরো এখান থেকে কোনো জিজ্ঞেস করে বলো এটি কোন নাম্বার স্ট্যান্ডাতে রয়েছে, করতেই পারে যদি একটু ট্রিকি করতে চায়। যদি তোমাদেরকে দেখো এতজন পরীক্ষা দেবে, কমিশনকে কিছু তো একটা দুটো তিনটে চারটে তো কোশ্চেন দিতে হবে, যে তোমাদেরকে নইলে সেখান থেকে ভালোভাবে মেরিটোরিয়াসদেরকে কিভাবে বেছে নেবে। এত যদি সবগুলোই সোজা হয়, দু তিনটে চারটে তো একটু কনফিউজ করবেই তোমাদের। দেখো আনসার হবে কি হবে, আনসার হচ্ছে বি, স্টেটসম্যান, সোলজার, পোয়েট, স্কাল্পচার, মিউজিশিয়ান। পরপর 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 তিনি সিকোয়েন্স বলেছিলেন। ইনটু আ স্কাইলার সেলি কম্পেয়ার্স দ্য বার্ড টু, বেশ, টু আ স্কাইলারকে সেলি বার্ডকে কার সাথে তুলনা করেছেন? আ সেলার অ্যাট সি, আ পোয়েট ইন থট, আ ফার্মার ইন ফিল্ডস, আ স্মিথ অ্যাট ওয়ার্ক। বলো এর থেকে সোজা প্রশ্ন বোধহয় হতে পারে না। আ পোয়েট ইন থট। In principles of good writing, which of the following is not mentioned in Hill's list of expressions? ভালো করে কোশ্চেনটি বোঝো। ব্লেজ, গ্লিম, বুচার ব্লু আইজ, সাইন, গ্লো, স্পার্ক, গ্লিটার। কি হবে আনসার বলো? সোজা প্রশ্ন, বাট সর্ট অফ একটু সামান্য ঘুরিয়ে। কি হবে আনসার? আনসার হচ্ছে সাইন, গ্লো। ওকে, চলো আমি একটু বুঝিয়ে দিই। দেখো প্রিন্সিপলস অফ গুড রাইটিং এ এই মানে তিনি এই যে এলে হিল তিনি কতগুলো লিস্ট দিয়েছিলেন এক্সপ্রেশন। এখানে প্রশ্নটি ছিল যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশনড, রাইট? মেনশনড কি সেটি জিজ্ঞেস করা হতে পারে। ধরো সবকটি অপশনের মধ্যে তোমার চেনা জানা লাগছে না, হ্যাঁ একটি চেনা জানা লাগছে। এখানে যেমন একটু ঘুরিয়ে আছে, নট মেনশনড। দেখো ব্লেজ গ্লিম আছে, বুচার ব্লু আইজ আছে, স্পার্কল গ্লিটার আছে, কি নেই? সাইন গ্লো নেই। তার মানে কোনটি হবে? এইটি হবে। তাহলে তোমাকে ওগুলো মনে রাখতে হবে। দেখো আমি তো মনে করি যে তুমি যখন ওগুলো পড়বে এমন ভাবে পড়বে যে তুমি সিকোয়েন্সটাও মনে রাখতে পারো, রাইট? আমি কোনো রিস্ক নিতে চাই না, তুমিও নেবে না। দেখো, ইন স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন দ্য স্পিকার কনফেসেস হিজ টেল অনলি টু হোম। বেশ, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন থেকে নেওয়া হয়েছে, বলা হচ্ছে স্পিকার কনফেসেস হিজ টেল, তিনি কনফেস করবেন কার কাছে? আ ফ্রেন্ড অ্যাট কোর্ট, আ প্রিস্ট ইন সিক্রেট, আ লাভার্স ইয়ার, আ পাবলিক অডিয়েন্স। কার কাছে কনফেস করবেন বলো? তোমাদের যদি পরীক্ষা ভালো হয় বিশ্বাস করো আমার প্রচন্ড খুশি হব, আমি প্রচন্ড খুশি হব। হ্যাঁ, এখন হয়তো এক দুজন তিনজন চারজন কারো মনে হচ্ছে যে এই সেটটি সোজা, কোন সেট দেখে মনে হচ্ছে যে এত স্ট্যান্ডার্ড কোশ্চেন যদি এরকম কি দেয়, এরকম দেবে না, আগে আসেনি। দেখো আমি আবার বলছি যে আমার কখনোই কোনোদিনও এরকম লক্ষ্য ছিল না। আমি তোমাদের হামেশাই প্রিপেয়ার করতে চাই সব রকম পরিস্থিতির জন্য। আমি কেন রিস্ক নিতে যাব? আর ওই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করলে তোমার কাছে দেখবে সোজা প্রশ্ন ভীষণ সোজা মনে হচ্ছে, কারণ তুমি ওই ধরনের প্রশ্ন তখনই পারবে যদি তুমি খুঁটিয়ে পড়ো। আর যদি তুমি খুঁটিয়ে পড়ো তাহলে তুমি সোজা প্রশ্ন ইজিলি পারবে। সো লাইক দ্যাট। ইন স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, এটি কি হবে তাহলে? আনসার হচ্ছে আ ফ্রেন্ড অ্যাট কোর্ট, আ লাভার্স ইয়ার, সি। হুইচ সেন্টেন্স ইজ ইন সাবজাংটিভ মুড নট ইন্ডিকেটিভ? গ্রামার। গ্রামার থেকে বলি, দেখো কেউ কেউ আমাকে জিজ্ঞেস করছে কটি গ্রামার দেবে, এগুলো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমি ম্যাক্সিমাম চেষ্টা করে গেছি, আমার যখন ফুল সিলেবাস আমাকে 15টি 16টি করে দেওয়ার চেষ্টা করেছি। তো মোর দেন 12 তো দেওয়া উচিত, এবং হয়তো বিলো তোমার 20, 12 থেকে 14টি 15টি 16টি কটা দেবে এক্স্যাক্টলি আমার পক্ষে সত্যি বলা সম্ভব নয়। তোমরা অনেকে জিজ্ঞেস করো যে কটি দিতে পারে, বাট সিলেবাস অবশ্যই মেনটেন হবে। হ্যাঁ, এবং অবশ্যই হচ্ছে যে ধরো যদি যতগুলোই কোয়েশ্চেন দিক না কেন একটি দুটি হয়তো একটু সর্ট অফ ট্রিকি আসতে পারে, ম্যাক্সিমাম সব কনভেনশনাল আসারই চান্স বেশি। তো তোমরা কনভেনশনাল গ্রামার বেশি পরিমাণে প্র্যাকটিস করো, তার সাথে সাথে একটি দুটি তিনটি একটু যদি পারো তো দেখে যাবে ভালোভাবে, সবই প্র্যাকটিস করো ভালোভাবে। হুইচ সেন্টেন্স ইজ ইন সাবজাংটিভ মুড নট ইন্ডিকেটিভ? সি স্পিক্স অ্যাজ ইফ সি ওয়াজ দ্য লিডার, সি ওয়াজ দ্য লিডার ইয়েস্টারডে, ইফ সি ওয়াজ হিয়ার সি হেল্পড আস, সি ইজ দ্য লিডার অফ দ্য গ্রুপ। এই চারটির মধ্যে কোনটি রয়েছে সাবজাংটিভ মুডে, ইন্ডিকেটিভে নয়? সাধারণত আমি সিলেবাস মেনটেন করেই গ্রামার গুলো দেওয়ার চেষ্টা করি, এক দুটো আমি একটু ট্রিকি রাখি প্রত্যেকটি সেটে। দেখো আনসার হচ্ছে she speaks as if she were the leader. Okay, she speaks as if she were the leader, এটি সাবজাংটিভ মুড হাইপোথেটিক্যাল ওয়েতে বলা রয়েছে। দেখো তারপরে রয়েছে he said if I had known I blank helped you। ঠিক আছে, সিকোয়েন্স অফ টেন্স থেকে নেওয়া হয়েছে। he said if I had known I কি হবে? blank helped you। সিম্পল কোশ্চেন, I would have helped you।
দেখো এগুলো আমি কি বোঝাবো, এগুলো অ্যাকচুয়ালি বোঝার কিছু নেই, সিকোয়েন্স অফ টেন্স থেকে নেওয়া হচ্ছে। চেঞ্জ দ্য ভয়েস, হানি টেস্ট সুইট, ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে, হানি টেস্ট সুইট। অপশন আছে দেখো, হানি সুইটেন্স when it is tasted, honey is sweet when it is tasted, honey had sweet taste, honey is tasted sweetly। বলো তাহলে এই চারটির মধ্যে কোনটি হবে? আনসার হচ্ছে হানি ইজ সুইট when it is tasted। আচ্ছা দেখো এটিকে অ্যাকচুয়ালি বলা হয় কোয়াজি প্যাসিভ ভয়েস। ওকে, কোয়াজি প্যাসিভ ভয়েস এইভাবেই হয়, হানি টেস্ট সুইট, হানি ইজ সুইট when it is tasted। ওকে, এইভাবেই অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হয়। তোমরা ভয়েস চেঞ্জ করার সময় অবশ্যই কোয়াজি প্যাসিভ দেখে যাবে। ডিরেক্ট ন্যারেশন চেঞ্জ দেখো, হি সেড টু হার whom do you want to meet, whom do you want to meet, WH দিয়ে ন্যারেশন চেঞ্জ দেওয়া হয়েছে। দেখো, he asked her whom she wanted to meet, he asked her whom do you want to meet, he asked her whom did she want to meet, he asked her whom she wants to meet। সিম্পল ন্যারেশন চেঞ্জের সময় কি করতে হবে? দেখো, রিপোর্টিং ভার্ব কেমন আছে সেটি দেখতে হবে, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হবে, সেটিকে যখন তুমি ইন্ডিকেট করছো তারপরে সেই অনুসারে টেন্সটাকে তোমাকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ, এবং হচ্ছে যে প্রোনাউনের চেঞ্জ করতে হবে, এই তো রুল। তো দেখো কি হবে আনসার, said to কি হবে, asked, he asked her, তারপরে কি হবে আনসার, কি হবে আনসার হবে এইটি, he asked her whom she wanted to meet, whom she wanted to meet। yes, ওকে, বাকি কিছু হবে না, did তো হবেই না। নেক্সট 50, 2/3 of the work blank completed। ঠিক আছে, এটি অ্যাকচুয়ালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কনকর্ড, যেটি তোমাদের সিলেবাসে রয়েছে। দেখবে এই ক্ষেত্রে বলে রাখি যে তোমাদের যাদের যদি কারো প্রয়োজন হয় সাবজেক্ট ভার্ব কনকর্ড নিয়ে, তো আমার অ্যাকচুয়ালি রয়েছে 50 রুলস এর সাবজেক্ট ভার্ব কনকর্ড, পারলে একটু দেখে নেবে ভিডিও সেকশনে। আর অবশ্যই যদি ভালো লাগে হাইপ করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বাকি ভিডিওসও দেখবে। 2/3, আর যদি তোমাদের প্রয়োজন ফিল হয় যে হ্যাঁ গ্রামার সেকশনটা আর একটু প্র্যাকটিস করলে ভালো হয়, তাহলে আমার মক সিরিজ থেকে নিতে পারো, আমাদের অ্যাপ্রোচ করতে পারো। আমাকে কেন, তোমার যেখানে ইচ্ছে। সব থেকে তো আমি হামেশাই বলি যে বুকস সব থেকে বেস্ট। এবারে আমাদের ভিডিওসগুলো দেখার পর যদি তোমার ইন্টারেস্ট গ্রো করে, আমাদেরকে করতে পারো, অন্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে করতে পারো। ঠিক আছে, 2/3 অফ দ্য ওয়ার্ক ব্ল্যাঙ্ক কমপ্লিটেড, কি হবে? ইজ, ওয়ার, হ্যাভ। সিম্পল আনসার হবে ইজ। দেখো এই ক্ষেত্রে একটু বলি, 2/3 ঠিক আছে, অফ দ্য ওয়ার্ক, অ্যাকচুয়ালি ওয়ার্কটা সিঙ্গুলার, এটি তার ফ্র্যাকশন, তাহলে ওয়ার্ক সিঙ্গুলার, সেই জন্য এখানে হবে সিঙ্গুলার ভার্ব। 2/3 অফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড, কখনো 2/3 দেখে আর করে দেবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 51, she is learning to speak blank Hindi and wants to learn blank English fluently and dreams of joining তারপরে blank UN। তাহলে তোমাকে চুজ করতে হবে এই অপশনগুলোর মধ্যে। দেখো আর্টিকেল তোমাদের সিলেবাসে রয়েছে, কি হবে আনসার? আনসার হচ্ছে, দেখে নাও অপশনগুলো, আমি আর পড়লাম না। আনসার হচ্ছে বি, she is learning to speak Hindi and wants to learn English fluently and dreams of joining the UN। এই হচ্ছে আনসার। আর্টিকেল নির্দিষ্ট করে বলা হয়েছে ওখানে ইউএন। দেখো 52, প্রিপোজিশন থেকে নেওয়া হয়েছে কলোকেশন, the principal presided blank the meeting and spoke blank the welfare of students over, about, at, on, in, for, with, of। কি হবে আনসার? প্রিপোজিশন থেকে নেওয়া হয়েছে, ভাবো বলো। সিম্পল আনসার, আনসার হচ্ছে এ, the principal presided over the meeting and spoke about the welfare of students। yes, কিছু অবশ্যই তোমাদেরকে প্রিপোজিশন অবশ্যই পড়ে রাখতে হবে, কিছু না বেশ ভালোই পড়ে রাখতে হবে, সিলেক্টিভ কিছু কিছু কিছু। আচ্ছা, এরপরে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার। এখানে সেন্টেন্স রয়েছে, they elected him president, বলেছে SVO, SVOC, SVOA, SVC। বলো কি হবে? they elected him president, কি হবে আনসার? আনসার হচ্ছে বি, SVOC। বুঝিয়ে দিচ্ছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট,
কমপ্লিমেন্ট, দে ইলেক্টেড হিম কি প্রেসিডেন্ট, তাহলে দে এস ইলেক্টেড ভার্ব হিম অবজেক্ট প্রেসিডেন্ট কমপ্লিমেন্ট। ওকে, নেক্সট 54, he is so arrogant that he will not apologize. Okay, which is the correct simple equivalent? Simple sentence এ দেখো, তার মানে simple sentence এ যদি করা যায় কি হবে? He is so arrogant, he is arrogant but he will not apologize. He is too arrogant to apologize. Being arrogant, he will not apologize. He is arrogant and he will not apologize. Okay, বলেছে which is the correct simple equivalent? Simple equivalent. Okay, he is too arrogant to apologize. Okay, আচ্ছা, তোমাদের মনে হতে পারে এটা হবে being arrogant he will not apologize, যেহেতু সে arrogant তাহলে সে apologize মানে ক্ষমা চাইবে না। ওকে, দেখো এখানে বলা হচ্ছে which is the correct simple equivalent, সেই জন্য he is too arrogant to apologize। এটা কি যখন তুমি হচ্ছে যে ই করবে কমপ্লেক্সে করবে তখন এইটি হবে। ওকে, সেই জন্য এটির ইকুইভ্যালেন্টে আমি এইটি বললাম, নলে তোমাদের কারো কারো মনে হবে স্যার না এটা তো হবে না, এটি হবে বিং অ্যারোগেন্ট হি উইল নট অ্যাপোলোজাইজ, এটিও তো এরকমই হচ্ছে। তোমরা কেউ না কেউ ঠিক কমেন্ট সেকশনে বলবে। দেখো নেক্সট, জয়েন ইনটু ওয়ান সেন্টেন্স, হি ওয়াজ ভেরি টায়ার্ড হি কুডন্ট কন্টিনিউ দ্য জার্নি। ওকে, তাহলে জয়েনিং করতে বলা হচ্ছে, অপশনগুলো দেখা যাক। হি ওয়াজ ভেরি টায়ার্ড সো হি কুডন্ট কন্টিনিউ দ্য জার্নি। He was very tired, but he couldn't continue the journey. He was very tired when he couldn't continue the journey. He was very tired because he couldn't continue the journey. তাহলে জয়নিং করতে বলা হচ্ছে মিনিংফুল অ্যান্ড বেস্ট ওয়ান। সবসময় বুঝতে হবে যে যে চারটি অপশনস রয়েছে তুমি বেস্ট চুজ করছো, তোমার কোনটা পছন্দ সেটা না, চারটির মধ্যে সব থেকে যেটি বেস্ট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কি হবে? Meaningful, best, most appropriate, this one. He was very tired, so he couldn't continue the journey. Question number 56, দেখো spot the error। আচ্ছা, এবারে বলি তোমাদের কমন এরর রয়েছে সিলেবাসে। কমন এরর কেন বলা হচ্ছে টার্মটা কমন? কারণ ফ্রিকুয়েন্টলি লার্নার্সরা ভেরি অফেন যেই ভুলগুলো করে, যেমন ধরো কোনো গ্রামাটিক্যাল রুল, কোনো ফ্রেজ, কোনো ওয়ার্ড, কোনো সেন্টেন্স স্ট্রাকচার, কোনো কিছুর জন্য মাঝে মধ্যেই খুব সহজ মানে সহজেই ভুলগুলো হয়ে যায়, সেই জন্য এগুলোকে নাম দেওয়া হচ্ছে কমন এরর। প্রচুর ধরনের হতে পারে, আমি একটি ভিডিও বানাবো, দেখা যাক, চেষ্টা করছি। এখানে আমাদেরকে স্পট দ্য এরর বলেছে, ইজ দ্য বেস্ট অফ দ্য টু ব্রাদার্স। তাহলে দেখো এখানে এই লাইনের মধ্যে হিতে ভুল রয়েছে, না ইজ দ্য বেস্টে ভুল রয়েছে, না অফ দ্য টু তে ভুল রয়েছে, নাকি ব্রাদার্সে ভুল রয়েছে? ইজ দ্য বেস্ট অফ দ্য টু ব্রাদার্স কি হবে বলো? কোনখানে ভুল রয়েছে? স্পট দ্য এরর। আনসার হচ্ছে বি। ঠিক আছে, এইটি ভুল, বি। Actually, he is the better of the two brothers. He is the better of the two brothers. এটি হওয়া উচিত ছিল। Question number 56. Choose the correct plural. 57. Question number 57. Crisis. তোমাদের সিলেবাসে দেখবে নাম্বার রয়েছে, তো বলছে যে ক্রাইসিসের প্লুরাল কি হবে? স্পেলিং গুলো দেখো, CRISIS, CRISES, CRISISES, CRYSIS। কি হবে বলো? Choose the correct plural. আনসার হচ্ছে বি। ওকে, প্লুরাল CRISES। নেক্সট, চুজ দ্য রাইট সেন্টেন্স উইথ ফিউ। কোয়ান্টিফায়ার থেকে দেওয়া হয়েছে, দেখো, আই হ্যাভ আ ফিউ বুকস টু রিড, আই হ্যাভ ফিউ হোপ অফ সাকসেস, সি হ্যাজ আ ফিউ পেশেন্স লেফট, ফিউ অফ দ্য ওয়াটার ইজ ওয়েস্টেড। দেখো রাইট সেন্টেন্স উইথ ফিউ, এখানে যে চারটি রয়েছে সেখানে ফিউ ব্যবহার করা হয়েছে। গ্রামাটিক্যালি ঠিক হলেও তোমার কখনো কখনো এইটা এই চারটির মধ্যে কোনোটি গ্রামাটিক্যালি ভুল, বা গ্রামাটিক্যাল ঠিক হলেও এটা সাধারণত ইংরেজিতে ব্যবহার করা হয় না, কম ব্যবহৃত হয়, তার মধ্যে তোমাকে রাইট সেন্টেন্স তোমাকে চুজ করতে হবে। বলো কোনটা? ফিউ, আ ফিউ, দ্য ফিউ, লিটিল, আই লিটিল, দ্য লিটিল, এগুলো তোমাদেরকে সব পড়তে হবে। আনসার হচ্ছে আই হ্যাভ আ ফিউ বুকস টু রিড। বাকিগুলো পড়ে দেখো, একটু খটোমটো মনে হবে। 59. My brother who lives in Delhi is an engineer. The clause who lives in Delhi is বেশ, এখানে সেন্টেন্স রয়েছে। এখানে যে ক্লজটি ব্যবহার করা হয়েছে সেই ক্লজটি অ্যাকচুয়ালি কি ক্লজ? ডিফাইনিং রিলেটিভ ক্লজ, নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ, ফিউজড রিলেটিভ ক্লজ, ইনফ্লুয়েন্সিয়াল রিলেটিভ ক্লজ। বলো কি হবে আনসার? My brother who lives in Delhi বা who lives in Delhi is an engineer.
আনসার হচ্ছে বি, নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। ওকে, তাহলে হু লিভস ইন দিল্লি, এটি নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ মানে কি বলতো? অ্যাকচুয়ালি দেখো, এইটিকে যদি তুমি সেন্টেন্স থেকে মাই ব্রাদার হু লিভস ইন দিল্লি ইজ এন ইঞ্জিনিয়ার, এইখান এটাকে যদি সরিয়েও দাও, রাইট, তাহলেও দেখবে সেন্টেন্সটি পুরো কমপ্লিট হচ্ছে, অর্থবহ সেন্টেন্স হচ্ছে, নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। এবং এটি মাই ব্রাদার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। ওকে, এটি হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ আমাদের সিলেবাস রয়েছে, তো তোমাদেরকে জানতে হবে এইগুলো। কোশ্চেন নাম্বার 60, দেখো এতগুলো গ্রামার মোটামুটি কনভেনশনাল শর্ট অফ ছিল, কনভেনশনাল, রাইট। লাস্টের যেই গ্রামারটি, এটি হয়তো তোমরা অনেকেই শোনোনি বা কেউ কেউ জানো, ম্যাক্সিমাম জন জানো, হয়তো কেউ হয়তো জানো না। কি আছে এটি? চুজ দ্য অ্যানাকালিথিক সেন্টেন্স। এই চারটির মধ্যে অ্যানাকালিথিক সেন্টেন্স কোনটি চুজ করতে হবে। দো হি ট্রাইড হার্ড, হি সাকসিডেড। ইফ ইউ থিঙ্ক আই, ওয়েল লেটস লিভ ইট। হি কেম, হি স, হি কনকার্ড। সি সিংস বেটার দ্যান সি ডান্সেস। কোনটি হবে আনসার বলো? তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আনসার হচ্ছে, দেখো, ইফ ইউ থিঙ্ক আই, ওয়েল লেটস লিভ ইট। অ্যানাকালিথিক সেন্টেন্স কি? গ্রামারের ক্ষেত্রে কখনো দেখা গিয়েছে, হয়তো ইন্টেনশনালি হোক বা কি কোনো এররের জন্যই হোক না কেন, কোনো রাইটার বা অথর কিছু বলছেন, হঠাৎ করে যে সিকোয়েন্সে সেন্টেন্সটি চলছিল সেই সিকোয়েন্সটা পাল্টে গেল, সেই কোহারেন্স আর থাকলো না, সেই কনসিস্টেন্সি আর থাকলো না, অন্যরকম কিছু একটা হয়ে গেল, যার কোনো লজিক্যাল যেন ব্যাপারটা সেখানে নেই, প্যারালেলিজম সেখানে থাকলো না হঠাৎ করে। এই ধরনের গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন বা এরর বলতে পারো, সেটিকে বলা হয় অ্যানাকালিথিক সেন্টেন্স। যেমন এই যে ইফ ইউ থিঙ্ক আই বলে ওয়েল লেটস লিভ ইট, এই যে এটি হচ্ছে অ্যানাকালিথিক সেন্টেন্স। তাহলে এই ধরনের, মানে এটি কখনো ইন্টেনশনালি কেউ ব্যবহার করে এমফাসাইজ করার জন্য বা চেঞ্জ করার জন্য, কেউ আবার এটাকে এররও অনেক সময় অনেকে বলেন, রাইট। এই হচ্ছে অ্যানাকালিথিক সেন্টেন্স, কোনো লজিক্যাল কোহারেন্স বা কনসিস্টেন্সি থাকবে না, হঠাৎ করে প্যাটার্ন পাল্টে যাবে। ঠিক আছে, এই হচ্ছে যে তোমার 60 MCQs। যদি ভালো লাগে অবশ্যই আমাকে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, জানাবে অবশ্যই কত পেলে। এবং আমি আবার বলছি যে তোমাদের সময় আর বেশি নেই, যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।